সময় পদদলিত হয়ে 700-রও বেশি হাজি নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 800 জন। হতাহতদের উদ্ধার কাজ চলছে। এখন পর্যন্ত বাংলাদেশের একজন হাজি নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট নিখোঁজ বাংলাদেশি হাজিদের খোঁজ ও সহায়তার জন্য হটলাইন খুলেছে। নিশাত পারভেজের রিপোর্ট। হজ পালনের সময় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা এটি। এর আগে এবারই 11 সেপ্টেম্বর মক্কায় মসজিদুল হারামে ক্রেন ভেঙে পড়ে 111 জন হাজি নিহত হন, আহত হন প্রায় 400 জন। ওই ট্র্যাজেডির মধ্যেই মিনায় বড় জামারা বা শয়তানের উদ্দেশ্যে পাথর ছোড়ার সময় পদদলিত হয়ে আরো বেশি হাজির হতাহতের এই ঘটনা। সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে 4000 উদ্ধারকর্মী উদ্ধার কাজ চালাচ্ছে। ট্র্যাজেডির পর বাংলাদেশি হাজিদের খবর জানতে এবং কারো কাছে কোনো তথ্য থাকলে তা জানাতে হটলাইন খুলেছে জেদ্দায় বাংলাদেশি কনস্যুলেট। এই জন্য যোগাযোগের মোবাইল নম্বরগুলো হলো 0537 375859 এবং 0509 360082। আমরা ইতিমধ্যে সৌদি বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ করছি, আমাদের মেডিকেল টিম বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছি, তারা তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত আছেন। বাহিনী বাংলাদেশিদের কতজন বাংলাদেশি নিহত হয়েছেন বা আহত অবস্থায় হাসপাতালে আছে, এই মুহূর্তে সে তথ্যটি আমরা দিতে পারছি না। হজের সময় হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে 2006 সালে মিনায় পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে 364 জন হাজির মৃত্যু হয়। নিশাত পারভেজ,